আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের লগারিদমিক যে আমাদের ইকুয়েশন গুলো আছে বা যে যে আমাদের প্রবলেম গুলো আছে সেগুলোর জন্য আমরা টাইম কমপ্লেক্সিটি আমরা কিভাবে বের করব। সো লগারিদমিক এটার জন্য সবথেকে একটা ইজিয়েস্ট এক্সাম্পল হচ্ছে বাইনারি সার্চ। সো আমরা জানি বাইনারি সার্চে কি ঘটনা ঘটে। বাইনারি সার্চে যেটা হয়, কোনো একটা এই অ্যারে বা যে জাতীয় প্রবলেম থাকে এই অ্যারেটাকে কি করা হয়, সে প্রথমে ডিভাইড করে, ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করে, এরপরে কি করে এটাকে সে আবার ডিভাইড করে, তার মানে সে ফার্দার যখন ডিভাইড করবে n/4, এরপর যখন আবার ডিভাইড করবে তখন n/8, এরপর হচ্ছে n/16। সো এইভাবে সে কি করতে থাকবে, চলতেই থাকবে। তাহলে আমরা যদি এটাকে সিম্পলি একটু দেখি তাহলে কি হবে, n2 to the power 1, n2 to the power 2, সরি n2 to the power 3, n2 to the power 4। সো এইভাবে আমরা এটাকে বলতে পারি n2 to the power k। এখন এই যে n2 to the power k, এটাই যদি আমরা 1 ধরি তাহলে আমরা এখানে কি পাবো, n = 2 to the power k। এখন আমরা বোথ সাইডে যদি আমরা লগ নেই তাহলে এখানে আমরা কি পাইলাম, log n log 2k। অর্থাৎ আমরা যদি এখান থেকে log 2k এখান থেকে যদি বেস 2 ধরি তাহলে এখানে চলে যাচ্ছে 2 তাহলে k থাকতে, আমরা বলতে পারি k = log n। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে আমাদের বাইনারি সার্চ আছে, বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কত, big of log n। এখন এখানে আমাদের আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব এখানে আমাদের একটা ফর লুপ আছে i = 1, i <= n, i = i * 2। এখন এই n এর ভ্যালুটাকে আমরা যদি 16 ধরি, ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে হচ্ছে i এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 16 থেকে ছোট, ঠিক আছে। এখানে তাহলে i = i * 2, তাহলে প্রথমে n এর ভ্যালু হয়ে যাবে 2, এরপরে হচ্ছে 2 হবে, এরপর ও কি করবে 2 * 2 মানে হচ্ছে 4, এরপর হয়ে যাবে n = 8, এরপর হবে n = 16। তার মানে প্রতিবার কিন্তু কি হচ্ছে, আমরা দেখতেছি 2 to the power 1, 2 স্কয়ার, 2 কিউব, 2 4। সো আমাদের এইভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি আমরা বলতে পারি 2 to the power k, তাহলে n = 2 to the power k। আমরা যদি বোথ সাইডে লগ নেই আগের মতো log n log 2 দিই, এখানে আমরা বলতে পারি k = log n। তাহলে এইখানেও দেখেন আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হলো, আমরা এইভাবে বের করতে পারলাম যে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের log n। সো আরেকটা সিম্পল একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যদি কোনো ফর লুপের মধ্যে আপনারা এই যে এখানে ইনক্রিমেন্টের যে পার্টটা আছে, এই ইনক্রিমেন্টের পার্টটার মধ্যে যদি দেখেন যে মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন এই দুইটা পার্ট আছে, ইনক্রিমেন্টের মধ্যে যদি মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন থাকে তাহলে চোখ বন্ধ করে হচ্ছে ওই ফর লুপের জন্য আপনি বলে দিবেন যে এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে log n, ঠিক আছে। এখন আমরা যদি উপরে আরেকটা ফর লুপ ইউজ করতাম, ফর j = 1, j <= n, j = j+1, তাহলে এটার জন্য আমাদের কি হইতো, মনে করি এটার জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n+n, যেহেতু এটা 1 থেকে শুরু হচ্ছে, তাহলে এটার জন্য যদি n হয় আর এটার জন্য কি হয় log n হয়, তাহলে আমাদের এই দুইটা লুপ থাকলে এটার টাইম কমপ্লেক্স হয়ে যাবে n log n। সো এইভাবে কিন্তু আমরা সহজেই আমরা বুঝতে পারবো একটা কোড দেখে যে কিভাবে আমাদের টাইম কমপ্লেক্সিটি গুলো আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে এই ট্রিক্সটা মনে রাখবেন, যদি ইনক্রিমেন্টের মধ্যে মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন হয় তাহলে ওই ফর লুপের জন্য টাইম কমপ্লেক্সিটি হচ্ছে log n। আর নরমাল একটা আমরা তো জানি n+1 বা n পর্যন্ত টাইম কমপ্লেক্সিটি হইতে পারে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের লগারিদমিক যে টাইম কমপ্লেক্সিটি আছে এটা কিন্তু বের করতে পারবো।